আসসালামু আলাইকুম। আমি আশিক। আমাদের আজকের গন্তব্য বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত দেবতাখুম। আমরা ছিলাম ৮ জন। আমাদের জার্নিটা শুরু হয় চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে। সকাল ৭টার বাসে করে আমরা প্রথমে বান্দরবান চলে যাই। সেখানে নেমে নাস্তা করে নেই সবাই। অনুরোধ থাকবে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা রাস্তাঘাটে না ফেলেন। বান্দরবান থেকে জিপ ভাড়া করে রওনা দেই রোয়াংছড়ি থানার উদ্দেশ্যে। আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্করতম রাইড ছিল এটি। ভিডিওতে ভয়াবহতাটা তেমন হয়তো উপলব্ধি করা যাবে না। রোয়াংছড়ি থানার সামনে এসে গাড়ি থামে। সেখান থেকে একজন গাইড ভাড়া করা হয় বাকিটা পথের জন্য। থানা থেকে পারমিশনের কাজটা গাইড নিজেই করে দিবে। আপনি শুধু নির্ধারিত ফর্মটিতে ইনফরমেশনগুলো লিখে দিবেন আর জনপ্রতি ১ কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। পারমিশনের কাজটা শেষ হলে আবার জিপে করে রওনা দিই। উদ্দেশ্য কচ্ছপতলী বাজার। কচ্ছপতলী বাজার নেমে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি দিতে হবে এবং এখানেও জনপ্রতি ১ কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তাই অবশ্যই ২ কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। বাকি কাজটা গাইড নিজেই করে দেবে। এখানে খাবারের জন্য আগেই অর্ডার দিয়ে যেতে হবে। আমাদের মূল ট্রেকিংটা শুরু হয় কচ্ছপতলী বাজার থেকে। দেবতাখুম যাওয়ার রাস্তা দুটি। একটি পাহাড়ি পথ যেটি কিছুটা সহজ, তবে দূরত্বটা একটু বেশি। অন্যটি ঝিরিপথ যেটি একটু কঠিন, তবে প্রাকৃতিক দৃশ্যাবলীতে ভরপুর। আমরা দ্বিতীয় রাস্তাটি বেছে নিলাম। আমরা শিলবান্ধা নদীর পাড় ধরে এগিয়ে চললাম। চলার রাস্তাটা মোটেও সহজ ছিল না। বলতে গেলে চলার মতো কোনো রাস্তাই ছিল না। পিচ্ছিল পাথর, কাদা, নুড়ি পাথর এর মধ্য দিয়েই আমাদের হেঁটে চলা। বর্ষা প্রায় শেষের দিকে, তাই নদীতে পানি কম। আমরা কিছুক্ষণ নদী, কিছুক্ষণ নদীর পাড় এভাবে করে এগোতে লাগলাম। এমন কিছু জায়গা রয়েছে যেখানে কোমর সমান পানিতে নামতে হয়েছে। আমরা যতই সামনে এগোচ্ছি ততই সৌন্দর্যটা আরো বাড়তে লাগলো। অ্যাডভেঞ্চার জার্নি। চারদিকের প্রকৃতিটা এতই নজর কাড়া যে দেখতে দেখতে আমরা শিলবান্ধা পাড়াতে চলে আসি।
এখানে পাহাড়িদের দু একটা দোকান রয়েছে, চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। শিলবান্দা পাড়া থেকে 10 মিনিটের মতো ট্রেকিং করার পর আমরা দেবতাখুমের মূল পয়েন্টে চলে আসি। কচ্ছপতলী বাজার থেকে এখানে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। এইখানে এসে প্রথমে আপনাকে লাইফ জ্যাকেট, নৌকা এবং ভেলা ভাড়া নিতে হবে। যারা আমার মতো সাঁতার জানেন না তাদের জন্য লাইফ জ্যাকেট মাস্ট। লাইফ জ্যাকেট পরতে পরতে হঠাৎ বৃষ্টি, এই যেন মেঘ না চাইতে জল। পানিতে স্রোতের পরিমাণ বাড়তে লাগলো। যাই হোক, আমরা বৃষ্টির মধ্যে সামনে এগোতে লাগলাম। সামনের কিছুটা পথ আমরা নৌকা করে পার হলাম। নৌকা থেকে নামার পর কুমের ভ্রমণটা শুরু হয়। ভেলা অথবা নৌকা যার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারে। আমরা ভেলায় চড়ে বসলাম। শুরুতে ভেলা সামলাতে বেশ বেগ পেতে হলো। বৃষ্টির কারণে পানির স্রোতটাও বেড়ে গেল। যাই হোক, সব সামলে ভেলা নিয়ে এগিয়ে চললাম। যত ভিতরে ঢুকছি সৌন্দর্যটা আরো বাড়তে লাগলো। এই সৌন্দর্যটা মোবাইলের লেন্স দিয়ে বোঝানো সম্ভব না। দুপাশে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যত এগিয়ে যাচ্ছি অন্ধকারটা আরো বাড়তে লাগলো। চারপাশে খাড়া পাহাড়, মাঝখানে আমরা ঘুমের সৌন্দর্যটা উপভোগ করছি। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে।
পুরো মাঝি Heya, 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 এভাবে দেখতে দেখতে ঘুমের মধ্যে ঘন্টা খানেক কাটিয়ে দিলাম। আর এইভাবে মনে রাখার মতো একটা অ্যাডভেঞ্চার জার্নির সমাপ্তি ঘটে। ভিডিও শুটিংয়ে আমাকে সাহায্য করেছে মোহাম্মদ রাজীব হাসান। আল্লাহ হাফেজ।